আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে কটি অধ্যায় রয়েছে, তোমাদের প্রত্যেকটি অধ্যায় ধারাবাহিকভাবে ইনান লার্নিং হোম চ্যানেল থেকে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। তোমাদের যে সকল প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো উপযোগী রয়েছে, তোমাদের ঐকিক নিয়ম ও শতকরা এই অধ্যায়টি থেকে অনেকগুলো পর্ব ইতিমধ্যে দেওয়া হয়েছে। আজ আলোচনা করব তোমাদের ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত এই অংশ থেকে একটি শতকরা টাইপের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসার মতো উপযোগী রয়েছে এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে প্রশ্নটি রয়েছে আমরা সেটি আগে দেখব। একটি কমলা 504 টাকায় বিক্রি করে 16% কত হয়? একটি কমলা 504 টাকায় বিক্রি করে 16% কত হয়? কমলার ক্রয় মূল্য কত? তাহলে কমলার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত আমরা জানি? আমরা তো নিশ্চয়ই জানি না। তাহলে আমরা ধরে নিতে পারি, মনে করি কমলার ক্রয় মূল্য, মনে করি কমলার ক্রয় মূল্য কত? 100 টাকা। আমরা ধরে নিলাম এটা কমলার ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা। তাহলে 16% প্রতিতে সে কি করছে? বিক্রি করছে। তাহলে 16% প্রতিতে যদি বিক্রি করে, 16% বলতে শতকরা 16 টাকা কমে সে বিক্রি করেছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো 16% প্রতিতে বিক্রয় মূল্য, 16% প্রতিতে কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে 16% প্রতিতে যদি বিক্রয় করে, তাহলে সে তার ক্রয় মূল্য কত? এখানে ক্রয় মূল্য হচ্ছে এখানে 100 টাকা, বিক্রি করেছে 16% প্রতিতে। 16% বলতে কি 100-র মধ্যে 16 টাকা সে কমে বিক্রি করেছে। তাহলে এখানে কত টাকা? এখানে হচ্ছে 84 টাকা। তাহলে 16% প্রতিতে বিক্রয় মূল্য হচ্ছে 84 টাকা, ঠিক আছে? তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 84 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 84 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 84 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি বিক্রয় মূল্য 84 টাকা হলে, বিক্রয় মূল্য 84 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা। কত টাকা? 100 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য যদি 84 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 1 টাকা হলে, কত টাকা হলে? 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ হচ্ছে 84 টাকা, ঠিক আছে? বিক্রয় মূল্য এখানে রয়েছে কত? 504 টাকা। আমরা লিখব বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 504 টাকা। 4 টাকা হলে ক্রয় মূল্য কত আসবে? তাহলে ক্রয় মূল্য আসবে, এখন আগে আমরা বের করেছি কোনো 1 টাকার, 1 টাকা যদি হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে এটা। তাহলে এখন 500 টাকা হলে তাহলে নিশ্চয়ই কি হবে? কম হবে। তাহলে আমরা কি করব? এখন সেটিকে ভাগ করব। তাহলে 100 গুণন হচ্ছে 504 ভাগ হচ্ছে 84, ঠিক আছে? এখন আমরা এই 84 কে যদি 500 দ্বারা ভাগ করি, অর্থাৎ 504 কে যদি আমরা 84 দ্বারা ভাগ করি, আমরা দেখি এখানে কত আসে। 504 ভাগ হচ্ছে 84, এখানে আসে 6। অর্থাৎ এই 504 কে কত দ্বারা কাটাকাটি যায়? 6 দ্বারা। তাহলে 6 আর 100 গুণ করলে কত হবে? 600 টাকা। এটি হচ্ছে তোমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর। অর্থাৎ 16% প্রতিতে যদি বিক্রয় করে, তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে 600 টাকা। এখানে তোমাদের বিভিন্ন প্রশ্ন আসতে পারে যে একটি কলার 700 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলে তার ক্রয় মূল্য কত? একটি লেবু 800 টাকায় বিক্রি করে যদি 25% ক্ষতি হয়, তাহলে তার ক্রয় মূল্য কত? আশা করি তোমরা এই ধরনের প্রশ্ন আসলে সেটি আনসার করতে পারবে। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, 624 টাকায় কমলাটি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমরা এখন এটি বের করব যে 624 টাকায় যদি কমলাটি বিক্রি করা হতো, তাহলে যেহেতু 504 টাকা সে বিক্রি করেছে, 624 টাকা যদি সে বিক্রি করতে পারতো কমলাটা, তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো?
তাহলে এখানে প্রথম কমলাটির ক্রয় মূল্য কত রয়েছে? কমলাটির ক্রয় মূল্য আমরা পেয়েছি ক নং-এ। তাহলে আমরা লিখবো এখানে ক নং হতে কমলার ক্রয় মূল্য, কমলার ঠিক কি ক্রয় মূল্য। তাহলে কমলাটির ক্রয় মূল্য কত ছিল? কমলাটির ক্রয় মূল্য ছিল 600 টাকা। 600 টাকা, ঠিক আছে। অর্থাৎ সে কমলাটি কিনেছিল কত দিয়ে? অর্থাৎ 600 টাকা দিয়ে। এখন সে বিক্রি করবে কত টাকায়? 624 টাকায়। তাহলে 624 টাকা বিক্রি করলে লাভ হবে কত? লাভ হবে আমরা 624, সেটা তার হচ্ছে বিক্রয় মূল্য, আর তার ক্রয় মূল্য অর্থাৎ সে কিনেছে কত দিয়ে? 600 টাকা দিয়ে। তাহলে এখানে লাভ কত আসবে তার? 24 টাকা। 24 টাকা, অর্থাৎ 624 টাকা সে বিক্রি করলে লাভ হবে তার কত? 24 টাকা। এখানে আমাদের বলা হয়েছে যে 624 টাকা কমলাটি বিক্রি করলে শতকরা আমাদের কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 600 টাকা লাভ হয় কত টাকা? 600 টাকা লাভ হয় 24 টাকা। 600 টাকায় লাভ হয় কত টাকা? 24 টাকা। 24 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে কত? তাহলে আমাদের কি বের করতে হবে? এখন বের করতে হবে আমাদের 1 টাকায় লাভ হবে কত। তাহলে 24 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, 600 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের 1 টাকার পরিমাণ বের হবে। তাহলে 1 টাকায় লাভ হবে, অর্থাৎ 24 টাকা যদি লাভ হয় 600 টাকায়, তাহলে 1 টাকায় লাভ হবে। 24 কে যখন আমরা 600 দ্বারা ভাগ করব, সেটি বেরিয়ে আসবে 1 টাকার পরিমাণ। এখন আমাদের যে প্রশ্নটি দেওয়া হয়েছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, কত শতকরা। তাহলে আমাদের বের করতে হবে কি? বের করতে হবে 100 টাকায় কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা লিখবো এখানে 100 টাকায় লাভ হয়। তাহলে 100 টাকা এখন কি বেশি হবে না কম হবে? এখন নিশ্চয়ই কি হবে? এখানে 1 টাকা লাভ হয় এত টাকা, তাহলে 100 টাকা বেশি লাভ হবে। তাহলে আমরা লিখবো এখানে বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 100 টাকায় এটা গুণ দিব আমরা 600। তাহলে এখানে আমরা যদি এটাকে কাটাকাটি করি, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে 6 4 6 কত? 24, তাহলে 4। তাহলে আমরা লিখতে পারি না 4 টাকা। এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, 6 দ্বারা যদি আমরা 24 কে ভাগ করি, তাহলে 4 6 হচ্ছে 24, তাহলে এখানে কত আসে? 4 টাকা। তাহলে শতকরা এখানে বলা হয়েছে আমাদের কি শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে শতকরা কত লাভ হবে? এখানে যে 4 টাকা রয়েছে, তাহলে শতকরা লাভ বা ক্ষতি হবে কত? 4%। 4%, এটি হচ্ছে শতকরা পরিমাণ। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসতে পারে। এ ধরনের রিলেটেড প্রশ্ন আসতে পারে। আমি বলবো না যে তোমাদের একদম হুবহু চলে আসবে, এটি বার্ষিক পরীক্ষার প্রশ্ন না। তোমাদের যেহেতু লিখিত পরীক্ষা দিতে হবে, সেহেতু তোমাদের অঙ্ক ভালো করে বুঝে শুনে করতে হবে। এবং তোমরা যখন যে কোনো নিয়ম, অর্থাৎ ঐকিক নিয়ম, শতকরা, অনুপাত, এগুলো নির্ণয় করতে পারবে, তখন তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আসলে সেগুলো তোমরা কি সমাধান করতে পারবে। তো তোমাদের প্রত্যেকটি বিষয় ইনার লার্নিং হোম চ্যানেল থেকে এভাবে ধারাবাহিক সাজেশন দেওয়া হবে, এবং যে সকল প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তাই তোমরা ইনার লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে।